এক হুজুর পাক সাহাবা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দুটো কথা আইয়ামে জাহিলিয়াতের যুগের মনে আছে। একটা কথা শুনলে খুব কান্না পায়। হুজুর বললেন, কোন কথা শুনলে তোমার হাসি পায়? বলে, হুজুর, আমার একটা মাবুদ ছিল পাথরের, অনেক ভারী। আমার একটা মাবুদ ছিল পাথরের, অনেক ভারী। তো একদিন সফরে যাচ্ছিলাম, সফরে লাত, উজ্জা, মানাত, হাবুল এসব সেই জামানার মাবুদ ছিল। সেই জামানার লোকেদের বানাবার কি মাবুদ ছিল, বুত ছিল। পাথরের মাবুদ অনেক বড়। তো হুজুর বললেন, সাহাবা হুজুর বললেন যে আমি একদিন সফরে বেরোচ্ছিলাম, সফরে যাব, এবার এত বড় মাবুদলে মাথায় নিয়ে যাবে, যদি নিয়ে যাবে নিজেই চেপটে মরে যাবে। আমি কি করলাম, ঠিক ওই রকম একটা মাবুদ আটা দিয়ে তৈরি করলাম। আটা বোঝেন আপনারা? আরে খমির হয় যে আটা, ওই আটা দিয়ে সুন্দর করে মাবুদ তৈরি করে রোদে শুকিয়ে সাথে নিয়ে নিয়েছে। মাবুদটাকে সাথে নিয়েছে, নিয়ে সফর করে যেতে যেতে সফরে রাস্তায় এত খিদে লেগে গেছে, বলে কি করবো হুজুর, আমি মাবুদকেই খেয়ে ফেলেছি। বলে এই কথাটা শুনলে আমার, এই কথাটা মনে পড়লে খুব হাসি পায়। আর আরেকটা কথা মনে পড়লে আমার খুব কান্না। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মতিরা, সাহাবা হুজুর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রী হামেলা ছিল, পেটে বাচ্চা ছিল, প্রেগন্যান্ট ছিল। আমি সফরে বেরিয়ে পড়েছিলাম। একদিন চলে যায়, দুদিন চলে যায়, 3 দিন চলে যায়। তাবিল মুদ্দাত গুজরে যাওয়ার পরেতে, কয়েক বছর কেটে যাওয়ার পরেতে আমি যখন বাড়ি ফিরলাম, বাড়ি ফিরে দেখলাম একজনা ফুটফুটে সুন্দর একটা মেয়ে কন্যা সন্তান, একটা ছোট্ট সুন্দর ফুটফুটে একটা কন্যা সন্তান। আমি জিজ্ঞাসা করলাম কে এটা? আমার স্ত্রী বলল, আমি যে হামেলা ছিলাম, আর মালিক এটা আমাদের ঘরে দিয়েছে, এটা আমাদের কন্যা সন্তান। ওই কন্যা সন্তানটা আব্বাজানের হাত ধরে, আব্বাজানকে আদর করে, আব্বাজানকে চুমা দেয়। কতদিন পরে আব্বা পেয়েছে, আব্বাকে আদর করে যত্ন করে। এর উম্মতিরা, সাহাবা হুজুর আদর করে, সাহাবা হুজুর বাচ্চাকে মহব্বত করে। এমত অবস্থাতে গোত্রের লোকজনেরা সাহাবা হুজুরকে ডেকেছে, আর সেই মানুষটাকে দেখেছে। সাহাবা হুজুরকে ডেকে আইয়ামে জাহিলিয়াতের যুগের কথা ডেকে বলতে আরম্ভ করেছে, কিরে, তুই কি নামার্দ হয়ে গেছিস? তুই তোর মেয়েকে এখনো কেন জিন্দা রেখে দিয়েছিস? কেন এখনো বান্দা তোর মেয়েকে এখনো জিন্দা রেখেছিস? এখনো কেন মেরে দিস না? তুই জানিস না মেয়ে মানে বেইজ্জতির কথা? এখনো তুই এই বেইজ্জতলে কি করে তুই বেঁচে আছিস? আর এদিকে মুহাসারা গ্রামের যা লোকজন ছিল, কবিরা সর্দাররা তাকে প্রেসার ক্রিয়েট করতে আরম্ভ করলো। 1 দিন 2 দিন 3 দিন ক্রিয়েট করে, আর সহ্য করতে পারে না। এমত অবস্থাতে মাকে কিছু না বলে, মানে তার স্ত্রীকে কিছু না বলে তার বাচ্চাকে বলে, সাজিয়ে দাও, অমুক কাবিলাতে যাব, অমুক কাবিলাতে গিয়ে তাকে বিয়ে বাড়ি খাইয়ে নিয়ে আসবো। বাহানা দিয়ে ওই মেয়েটাকে সাথে করে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আম্মাজান সুন্দর করে চুল আঁচড়ে দিয়েছে, নতুন জামা পরিয়ে দিয়েছে, চুল আঁচড়ে দিয়েছে, নতুন জামা পরিয়ে দিয়েছে, নতুন জামা পরিয়ে। আর স্বামীকে যখনই দিচ্ছে, স্বামীর চেহারার দিকে চেয়ে বলতে আরম্ভ করলো, খবরদার, মালিকের ভয় করবে, আমার মেয়ের যেন কোনো ক্ষতি না হয়। আম্মা বুঝতে পেরেছেন, আমার মেয়ের যেন কোনো ক্ষতি না হয়। স্বামী কোনো কথা বলে না। আস্তে আস্তে নিজের মেয়েকে, কন্যাকে, সন্তানকে সঙ্গে করে নিয়ে দূরে পাহাড়ের ধারে চলে গেছে। পাহাড়ের ধারে গিয়ে হাতে করে মাটি তুলতে আরম্ভ করেছে, বালি মাটি হাতে করে তুলতে আরম্ভ করেছে। ওই সময়তে মাটি তোলার কারণে শরীরের মধ্যে ঘাম বেরোতে আরম্ভ করেছে। ওই কন্যা সন্তানটা
ছোট ছোট হাত নিয়ে বাপের মুখটা মুছিয়ে দেয়, বাপের মুখটা মুছিয়ে দেয়। আর কন্যা সন্তান তো কিছুই জানে না, সেও মাটি তুলতে আরম্ভ করেছে, সে আব্বাজানের সঙ্গে মাটি তুলতে আরম্ভ করেছে। এমন অবস্থাতে অনেকটা গর্ত হয়ে গেছে। গর্ত হয়ে যাওয়ার পরেতে আব্বা নিজে নিজের কন্যা সন্তানকে ঠেলে গর্তে ফেলে দিয়ে আর মাটিটা চাপা দিয়ে তাকে হত্যা করে দিয়েছে, তাকে মেরে দিয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ঘটনা শোনায় আর কাঁদে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালাল মিজাজে চলে এসেছেন। জালাল মিজাজে সে বলতে আরম্ভ করেছেন, যদি আল্লাহ পাক হুকুম দিতেন আইয়ামে জাহিলিয়াতের গুনার জন্য মানুষকে হত্যা করা যাবে, যদি আল্লাহ পাক ইজাজত দিতেন আমি এক্ষুনি তোমার গর্দানকে আলাদা করে দিতাম। বলে হুজুর আম্মা ফাতেমাকে ডেকেছে, আম্মা ফাতেমাকে ডেকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। এই মেয়েদের হাল ছিল, হাজার নয়, এখনো এনারা তো যান প্রায় প্রায় মক্কা শরীফে এখনো একটা জায়গা চিহ্নিত করা আছে যেখানে মেয়েদের কি করা হতো, পুঁতে পুঁতে মেরে দেওয়া হতো। এই হচ্ছে মেয়েদের জাত ছিল। হুজুর পাক এলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের ইজ্জত বড় করলেন। সাইয়্যিদাতুন নিসা ফাতিমাতু জাহরা বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাক বললেন, একবার জোরে বলেন সুবহান। হযরত ওমর ফারুক হুজুর বলছেন, দুনিয়াতে আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি আম্মা ফাতেমাকে ভালোবাসেন। দুনিয়াতে আল্লাহ পাকের যত সৃষ্টি আছে, যত মানুষ আছে, যা কিছু আছে, সবচেয়ে বেশি আম্মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হুজুর পাক আনহাকে হুজুর পাক ভালোবাসেন, হুজুর পাক ভালোবাসেন। সবাই বলতো ফিদাকা আবি ও উম্মি ইয়া রাসূলুল্লাহ, আর হুজুর বলতেন ফিদা কি আবি ও উম্মি ইয়া ফাতেমা। সবাই বলতো বাপ মা ইয়া রাসূলুল্লাহ আপনার কদমে কুরবান, আর হুজুর পাক বলতেন ফাতেমা তোমার নামে আমার বাপ মা কুরবান। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, আম্মা ফাতেমাকে হাকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন। হুজুর যখন ঘরে আসতেন, আম্মা ফাতেমা যখন ঘরে আসতেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা ফাতেমাকে উঠে দেখে দাঁড়িয়ে পড়তেন, ওকে দেখে দাঁড়িয়ে পড়তেন, আদর করতেন, চুমা দিতেন, বুসা দিতেন। আম্মা ফাতেমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুসা দিতেন, আদর করতেন। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার জবানে বলে গেছেন, ছেলে পয়দা হলে দুনিয়াতে যখন ছেলে আসে একটা রহমত, আর মেয়ে পয়দা হলে হাবিবুল্লাহ বলেছেন আল্লাহ পাকের দুটা রহমত বর্ষণ হয়। মেয়ে দুটো রহমত। আর যখন মেয়ে পয়দা হয় আল্লাহ ফেরেশতা পাঠান। মেয়ে পয়দা হলে আল্লাহ সঙ্গে সঙ্গে ফেরেশতা পাঠিয়ে দেন। যে মেয়েটা কন্যা সন্তানকে দুনিয়ায় জন্ম দিল, আল্লাহ পাক যার মাধ্যমে কন্যা সন্তান পাঠালেন, তার মাথার কাছে আর কন্যা সন্তান আর তার মায়ের মাথার কাছে দাঁড়িয়ে যায়। দাঁড়িয়ে মেয়ে সন্তান হওয়ার জন্য ওই ফেরেশতাটা তার বাপ মায়ের জন্য দোয়া চাইতে থাকে। একবার জোরে বলো মুসলমান, মেয়েরা মায়ের জাত, মেয়েরা নবী হয় না, মেয়েরা নবীদের মা হয়। একবার জোরে বলো। মেয়েরা রাবিয়া বাসরি হয়, মেয়েরা ফাতেমাতু জাহরা হয়, মেয়েরা খাদিজাতুল কুবরা হয়, মেয়েরা আম্মা আয়েশা হয়, মেয়েরা আম্মা আয়েশা, মেয়েরা রহিমা হয়, মেয়েরা আসিয়া হয়, মেয়েরা সারা হয়, মেয়েরা মারিয়াম হয়। একবার জোরে বলেন সুবহান। হযরতে ইমরান আলাইহিস সালাম নাম শুনেছেন? উনি দোয়া চাইলেন আল্লাহর কাছে যে আল্লাহ আমাকে একটা এমন সন্তান দেন যে সন্তানটাকে আমি আল্লাহ আপনার রাস্তায় অফ করে দেব। আপনারা দোয়া চান না যে একটা আল্লাহ সন্তান দেন, মাওলানা করুন, হাফেজ করবেন, দোয়া চান না? ইমরান হুজুর দোয়া চাইলেন যে আল্লাহ আমাকে একটা সন্তান দেন যাতে আমি কি করে দেব, আল্লাহ রাস্তায় অফ করে দেব। আল্লাহ একটা মেয়ে দিলেন। কি দিলেন? মেয়ে। নাম কি? মারিয়াম আলাইহিস সালাম।
মারিয়াম আলাইহিস সালাম দিলেন। তো মেয়ে দেখে ইমরান হুজুর বললেন, আল্লাহ মেয়ে? আমি বললাম অফ করে দেবো আপনার রাস্তায়, মেয়ে? আমার আল্লাহ বললেন, এই মেয়েটা নয় ছেলেদের থেকেও ভালো। যেটা হবে সুবহানাল্লাহ, এই মেয়েটা ছেলেদের থেকেও ভালো, এই মেয়েটা ছেলেদের থেকেও ভালো। যা হোক, হুজুর অফ করে দিলেন। হযরতে ইমরান হুজুর মেয়েটাকে অফ করে দিলেন, আল্লাহ রাস্তায় দিয়ে দিলেন। তো এই মেয়েটা হযরতে ইহইয়া আলাইহিস সালাম তিনার অধীনে ছিলেন। হ্যাঁ, তিনার অধীনে ছিলেন। কুরআন শরীফে ঘটনাটা আছে। অধীনে ছিলেন, আর তিনি আল্লাহর ইবাদত করতেন, এত ইবাদত করতেন, এত ইবাদত করতেন, এত ইবাদত করতেন। আর ইহইয়া আলাইহিস সালাম যখনই সাড়া দিয়ে ঘরের মধ্যে ঢুকতেন, দেখতেন যে বেওয়াক্তি ফল, বেওয়াক্তি ফল। বেওয়াক্তি ফল মানে এখন যদি আমের বড় বড় ঝুড়ি পেয়ে যান, কি বলবেন? আরে বিন মৌসুমের ফল তুমি কোথা থেকে পেলে? যখনই ঢুকতেন শুধু বিন মৌসুমের। আচ্ছা, আল্লাহ মাফ করুন, বলার ভুল। জাকারিয়া আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, ভুল হচ্ছে, জাকারিয়া আলাইহিস সালাম। তো জাকারিয়া আলাইহিস সালাম কিছু মনে করেন না, ভুল হয়েছে। জাকারিয়া আলাইহিস সালাম, আল্লাহ মাফ করেন, উনি বেওয়াক্তি ফল দেখতেন। যখনই বেওয়াক্তি ফল দেখতেন, তিনি বলতেন, মারিয়াম, এই ফল তুমি কোথা থেকে পেয়েছো? বলে, এই ফল আমার আল্লাহ আমাকে দিয়েছে। একবার জোরে বলেন। আল্লাহ মারিয়াম হুজুরকে জান্নাত থেকে ফল পাঠাতেন। মারিয়াম, তিনি কি, মারিয়াম আলাইহিস সালাম কি নবী? জোরে বলেন, মেয়েরা কি নবী হয় না? তিনি কি আল্লাহ পাকের আশিকা, আবেদা, জাহেদা, তাইয়্যিবা, তাহেরা, আল্লাহ পাকের নেক বান্দি, ওলি, আশিকা। কথা ঠিক না বেঠিক বলেন? ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে জাকারিয়া আলাইহিস সালাম দোয়া চেয়েছিলেন, আল্লাহ আমি বুড়ো হয়ে গেছি, আমি বুড়ো হয়ে গেছি, আমার আর বাচ্চা কাচ্চা হওয়ার বয়স নেই, কিন্তু মারিয়ামের বেওয়াক্তে ফল দেখে আমারও দিলের মধ্যে আরজু পয়দা হয়েছে, যেমন মারিয়ামকে বেওয়াক্তে ফল দিয়েছেন। ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া চাইলেন, আল্লাহ আমাকেও বেওয়াক্তে আওলাদ দান করেন। আল্লাহ ইহইয়া আলাইহিস সালাম দান করে দিলেন। যেটা হবে না সুবহানাল্লাহ। এটা হচ্ছে মেয়েদের জাত। এটা কি জাত? মেয়েদের জাত। মুসলমান, আল্লাহ পাক মেয়েদের ঘরে বড় নিয়ামত করেছেন, মেয়েদের ঘরে আল্লাহ বড় নিয়ামত করেছেন। সেই মেয়েদের সাহায্য করলে আল্লাহর রাসূল খুশি হন। রবি বিন সুলাইমান বলে একজন আল্লাহর ওলি ছিলেন, রবি বিন সুলাইমান। তো উনি একদিন হজের সফরে বেরিয়েছেন, হজের সফরে বেরিয়েছেন, আর দেখছেন যে একজন মেয়ে একটা মরা হালাল জানোয়ার কিন্তু মরে গেছে, মরে গেলে সেটা কি হয়ে গেল? হারাম হয়ে গেল। ওখান থেকে গোশত কেটে আর ব্যাগে ভরছে, সংক্ষেপে বলছে, গোশত কেটে ব্যাগে ভরছে। উনি দেখলেন, দেখে এটা বলে ছেড়ে দেবো, 1:30 বেজে গেছে, 40 হয়ে যাচ্ছে। তো উনি দেখলেন, দেখে শীতের বেলা তো বেশিক্ষণ রক্ত থাকবে না, আল্লাহ মাফ করে, সব গুনাহ আমার ঘাড়ে চাপবে। তো উনি দেখে পিছু করলেন, পিছু করে করে পিছু করে করে যে দেখে দরজা খুলেছে, কিছু বাচ্চা বেরিয়েছে, আর উনিও তাদেরকে নিয়ে ঢুকে গেলেন। হুজুর ঢুকছে, আর হুজুর মনে করছে হয়তো মরা জানোয়ারের গোশত মনে কাউকে বিক্রি করে দেবে, কিন্তু বিক্রি করে না, ঘরে নিয়ে গেছে। কে তুই মরা গোশত কি করবে? উনি কাঁদছেন যে আমি রাসূলুল্লাহর খানদান, আমার ভিক্ষা করা, নবীর বংশে ভিক্ষা করা যাবে? নবীর বংশের লোকেরা ভিক্ষা করতে পারবে না, নজরে নিতে পারবে। রাসূলুল্লাহর খানদান, আমি রাসূলুল্লাহর খানদান, আমি ভিক্ষা করতে পারি না। আল্লাহ পাক জানেন আমার জীবন বাঁচানো, এখন জান বাঁচানো ফরজ হয়ে গেছে। হুজুর বললেন, খবরদার গোশত খাবে না, গোশত খাবে না। হুজুর বাড়িতে গেলেন, বাড়িতে গিয়ে আটার বড়ি কিনলেন, মানে হুজুর বাজারে গেলেন, যে পয়সা নিয়ে হজে যাচ্ছিলেন সেই পয়সার পুরো আটা কিনলেন, নানা রকম সব সরঞ্জাম কিনে টাকাগুলো সব ভিতরে দিয়ে দিলেন, দিয়ে
হুজুর মেয়েটার বাড়িতে পৌঁছে দিয়ে চলে গেছে। এবার হুজুর কাঁদছেন যে আমার তো হজে যাওয়া হলো না, হজে যাওয়া হলো না, কাঁদছেন কাঁদছেন কাঁদছেন। তাবিল মুদ্দাত কেটে গেল। তাবিল মুদ্দাত কেটে যাওয়ার পরেতে খুব ভালো করে শোনেন এই ঘটনাটা। অনেক সময় কেটে গেল। এবার হাজী সাহেবরা সব রিটার্ন হচ্ছে। তো উনি মনে করেন হজে তো যাইনি, একটু যে সব দেখা সাক্ষাৎই করি হাজী সাহেব যে করে। এখন তো এগুলো উঠে গেছে। আমরা যখন ছোট ছিলাম তখন হাজী সাহেবরা হজে গেলে সব ভিড় হয়ে যেত। এখন কেউ কারোর সাথে দেখা করার সময় নেই। তো যাই হোক, মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হযরতে নবী বিন সুলাইমান ওই সময়তে অপেক্ষা করছেন। হাজী সাহেবরা আসছে, একে একে মুসাফা করছেন। হাজী সাহেবরা আসছে, একে একে মুসাফা করছেন। মুসাফা করতে করতে সেই দলের সঙ্গে দেখা হয়ে গেছে যে দলের সাথে নবী বিন সুলাইমান আল্লাহর কাবা শরীফে হজে যাচ্ছিলেন, হুজুর পাকের রওজা মুবারকের দিকে যাচ্ছিলেন। এমন অবস্থাতে সেই দলের সাথে দেখা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সেই দলের থেকে একজন মানুষ বেরিয়ে বলে, এ নবী বিন সুলাইমান, তুমি কোথায় চলে গিয়েছিলে? আলাও, যেটা তুমি আমাকে দিয়েছো আমানত, এই আমানতটা তুমি নিয়ে নাও। ওই সময় বলে, আমানত কোথা থেকে এলো? একটা থলি একটা ব্যাগ দিয়ে দিলেন, একটা থলি একটা ব্যাগ দিয়ে দিলেন। এই আমানত কোথা থেকে এলো? বলে, বুঝতে পারছো না, মদিনা শরীফে তুমি আমাকে দিয়েছিলে আর বলেছিলে এটা আমানত হেফাজত করবে। মদিনা শরীফে আমাকে দিয়েছিলে, আমানত তুমি ফেরত নিয়ে নাও। হুজুর চিন্তা করছেন কি ব্যাপার, আমি তো হজে যাই না, এ আবার বলছে মদিনা শরীফে। তিনি বলতে আরম্ভ করেছেন, সেই লোকটা বলতে আরম্ভ করেছেন, নবী বিন সুলাইমানের আশ্চর্য হয়ে দেখা দেখে, আশ্চর্য হয়ে যাওয়া দেখে তিনি বলতে আরম্ভ করেছেন, তুমি কি বলতে চাইছো? তুমি কি আমার সাথে কাবা তওয়াফ করো না? তুমি কি আমার সাথে সাফা মারওয়া সাই করো না? তুমি কি আরাফাতে আমাদের সাথে ছিলে না? তুমি কি মুজদালিফায় আমাদের সাথে ছিলে না? তুমি কি মিনায় আমাদের সঙ্গে ছিলে না? তুমি কি বলতে চাইছো? তুমি কি রাসূলুল্লাহর রওজায় আমার সাথে ছিলে না? তুমি কি এরকম করছো কেন? যেটা দিয়েছিলে তোমাকে দিয়ে দিলাম, দায়িত্ব শেষ হয়ে গেল। নবী বিন সুলাইমান মনে মনে চিন্তা করে, কি ব্যাপার, এরকম কেন হলো, এরকম কেন হলো? এমন অবস্থাতে রাত্রেবেলায় শুয়ে শুয়ে স্বপ্ন দেখছেন, রাত্রেবেলায় শুয়ে শুয়ে স্বপ্ন দেখছেন, আকা মাওলা রাসূলুল্লাহ স্বপ্নয় হাজির হয়ে গেছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ নবী বিন সুলাইমান, এই যে ব্যাগ আছে, এই ব্যাগ তোমাকে আমি রাসূলুল্লাহ নিজে দিলাম। তুমি আমার খানদানের মেয়ের ইজ্জত বাঁচিয়েছো, তুমি আমার খানদানের মেয়ের হেফাজত করেছো, তুমি আমার খানদানের মেয়েকে সাহায্য করেছো। যাও, চলে যাও, আমার আল্লাহ পাক তোমার নসিব বড় করেছে। কিয়ামত পর্যন্ত প্রতি বছর হজের সময়তে আল্লাহ একটা ফেরেশতা মুকাররার করেছে যে তোমার সূরাতে প্রতি বছরে বছরে কিয়ামত পর্যন্ত তোমার নামে হজ আদায় করবে। হুজুর ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে গেলে তাড়াতাড়ি করে ঝুলাটা যে খুলে দেখে, যে টাকা দিয়েছিলেন তার থেকেও বেশি, যেটা খরচা করেছিল হজের টাকা সব আল্লাহ ফেরত দিয়ে দিয়েছে। অতএব সাহায্য করবেন, অসহায়কে সাহায্য করবেন, গরিবকে সাহায্য করবেন, বিশেষ করে মহিলাদের করে সাহায্য করবেন, তাদের ইজ্জত বাঁচাবেন, তাদের খেয়াল রাখবেন। আল্লাহ বদলা দেবে, আল্লাহ জাযা দেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ খেয়াল রাখতে হবে, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে এই খেয়াল করার তৌফিক ইনায়াত করেন। মুসলমানের ছেলেরাও, এর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। যতই নামাজ পড়েন, যতই রোজা রাখেন, যতই হজ করেন, যতই যাকাত দেন, যতই তাকওয়া তাহারাত ইবাদত আমল জিকির ফিকির করেন, আমাকে একটা হাদিস দেখিয়ে দেন, জয়ীফের থেকেও জয়ীফ, জয়ীফের থেকেও জয়ীফ, জয়ীফের থেকেও জয়ীফ, একটা হাদিস আমাকে দেখিয়ে দেন যে হাদিসের মধ্যে আছে যে এত ইবাদত করলে আমল যদি পাহাড়ের চটির উপরে উঠে যায়, এত আমল করার পরেতে নবীর সাথে বিয়াদবি করলো জান্নাতে চলে যাবে, নবীর সাথে বিয়াদবি করলো জান্নাতে চলে যাবে। একটা হাদিস দেখিয়ে দেন, জেনে রেখে দেবেন, নবীর বিয়াদবদের ঠিকানা জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। আর আমি আপনাকে একটা নয়, দুটো নয়, বহু হাদিস শরীফ ইনশাআল্লাহ হুজুর পাকের নালায়েন পাকের বরকতে দেখিয়ে দিতে পারবো। নবী পাকের আদব করবে, আল্লাহর সঙ্গে শিরক করবে না, আল্লাহর সঙ্গে শিরক করবে না, নবী পাকের আদব করবে। এক কথায় ঈমান যদি থাকে, আমার আল্লাহ বিল
আখির ওই বান্দাকে জান্নাত দান করে দেবে। কোন আমল নেই, ঈমান আছে, জান্নাতে যাবে। আর আমলের আম্বার বড় মাওলানা, বড় মুফতি, বড় ইমাম, বড় মুহাদ্দিস, বড় দরজাওয়ালা, বড় রুতবাওয়ালা নবীর বিয়াদব জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামে যাবে। আমরা সব সাধারণ মানুষ। আমি নিজের দিকে যখন খেয়াল করি, যখন নিজের গেরেবান দিকে তাকাই, আমি বুঝতে পারি আমার এক রাতের গুনাহ যদি জেনে ফেলে কেউ, মুখে থুতু ফেলে গ্রাম থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে। আমি নিজের উপরে কায়াস করছি। আপনারা বলেন, আপনারা সব গুনাহগার না সব ওলি? বলেন বলেন। নামাজ সেরকম আছে, রোজা সেরকম আছে, হজ সেরকম আছে, যাকাত সেরকম আছে, দাড়ি সেরকম আছে, তাকওয়া সেরকম আছে, তাহারা সেরকম আছে। আমাদের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে ঈমান। কি বলেন? ঈমান। এই ঈমান হুজুরের বিয়াদবদের কোনোদিন থাকে না। হুজুরের বিয়াদবদের কোনোদিন মুসলমানের ছেলেরাও, এর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, নবীর গুস্তাখ যারা হয় তারা কাফের হয়, তারা জাহান্নামী হয়, তারা দোজখী হয়, তারা লানতি হয়, তারা কুকুর হয়, তারা শূকর হয়, তারা মুখ পুরা হুনমান হয়ে যায়। আর হাদিস পাকের মধ্যে এসেছে তারা গোসাপে পরিণত হয়ে যায়, গোসাপে গরকেল হয়ে যায়। আল্লাহ পাকের হাবিব আমাদের জানিয়ে দিয়েছেন গরকেল হয়ে যায়, গরকেল হয়ে যায়। বা সকাল সুরাতে পুরা গরকেলের মতন হয়ে গিয়েছিল, কেউ শুকরের মতন হয়ে গিয়েছিল, কেউ শুকরের মতন হয়েছিল, কেউ মুখ পুরা হনুমানের মতন হয়ে গিয়েছিল। এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা নবীর বিয়াদব দেখে আমার আল্লাহ সহ্য করে না। আমাদের শাকাল কেন বিগড়াই নেই? আমরা নবীদের আমাদের উম্মত হুজুর পাকের উম্মতের শাকাল কেন বিগড়াই যায় না? এজন্যই বিগড়ে যায় না, কারণ আমার আল্লাহ পাক হুজুর পাকের উম্মতের জন্য দোয়া চেয়েছিলেন, হুজুর পাকের উম্মতের জন্য দোয়া চেয়েছিলেন। আল্লাহ এদের শাকালকে পরিবর্তন করবেন না, এদের শাকালকে পরিবর্তন করবেন না। যদি হুজুর দোয়া না চাইতেন, যদি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া না চাইতেন, তুমিও দেখতে পাতে তোমাদের দেগঙ্গায় অনেক শুকর ঘুরে বেড়াচ্ছে, কুকুরের চেহারায় গুলো ঘুরে বেড়াচ্ছে, আমাদের ফুরপুরাতে অনেক শুকর কুকুর ঘুরে বেড়াচ্ছে। এর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ কোন পীরের আওলাদ দেখবে না, কোন মোল্লা মৌলবীর আওলাদ দেখবে না, কোন নসল দেখবে না, কোন বংশ দেখবে না। নবীর বিয়াদব দেখে আমার আল্লাহ সহ্য করবে না। যদি ঈমান বাঁচাতে চান, নবী পাকের আদব করেন। যার দিলে, যার অন্তরে হৃদয়ে রাসূলুল্লাহ থাকবে, বিল আখির আমার আল্লাহ জান্নাত দান করে দেবে। হবে না সুবহানাল্লাহ? উদাহরণ ফিরআউন 400 বছর গুনাহ করেছে। কত বছর? হাদিস পাকের মধ্যে 400 বছর গুনাহ করেছে। নিজেকে বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি বড় রব। এদিকে মুসা আলাইহিস সালামকে আল্লাহ ওনার আম্মাজানের পেটের মধ্যে দিলেন, কিন্তু পেট উঁচু হলো, পেট উঁচা হলো, পেটে কোনো যন্ত্রণা নাই। আল্লাহ পাক বাচ্চা দিলেন। আল্লাহ হুকুম করলেন একটা সন্দুক তৈরি করো। কি তৈরি করো? সন্দুক। সন্দুক তৈরি হলো, সন্দুকের ভিতরে মুসা আলাইহিস সালামকে রেখে দেওয়া হলো। আল্লাহ বললেন তুমি নীল নদে ভাসিয়ে দাও। আল্লাহ, এত পানির ঢেউ কি হবে? আমার আল্লাহ বললেন তুমি নীল নদে ভাসিয়ে দাও, দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। আল্লাহ ফেরেশতাদের দিয়ে ঢেউ ডুবাতে চায়, কিন্তু আমার আল্লাহ ঢেউকে হুকুম দিলেন ঢেউ তুমি সন্দুককে ঢেউয়ের উপরে রাখো, একবার জোরে বলো, নিচেই লাগে। এক ফুটটা বাক্সের ভিতরে পানি ঢোকে না, একবার জোরে বলো। নিয়ে যেতে কোথায় নিয়ে গেল? বলেন, ফিরআউনের মহলে। মুসলমানের ছেলেরাও, এর উম্মত উম্মতিরা, ফিরআউনের মহলে যখন হযরতে মুসা কালিমুল্লাহ বাচ্চা অবস্থাতে, বাচ্চা মুসা কালিমুল্লাহ নূর ছড়িয়ে ছড়িয়ে যখন নীলনদকে আর নূর দিয়ে দিয়ে খুশবু ছড়িয়ে ছড়িয়ে যখন বাচ্চা মুসা কালিমুল্লাহ হুজুর যখন ফিরআউনের ঘাটে গেলে গেল, আর ফিরআউনের বাদীরা, ফিরআউনের ঘরের দাসীরা তারা ছুটে ছুটে এসে বলে, আম্মা আসিয়াকে বলে, ও আম্মা আসিয়া, তাড়াতাড়ি দেখবেন আসেন, আপনার ঘাটে কি এসেছে দেখবেন আসেন। কি সুন্দর একটা ফুটফুটে বাচ্চা। আম্মা আসিয়াকে কাছে নিয়ে আসার সঙ্গে সঙ্গে আম্মা
আসিয়া বাচ্চাকে তুলে নিলেন, বুকের মধ্যে নিয়ে নিলেন, মুখে চুমা দিলেন, আদর করলেন, যত্ন করলেন। মুখে চুমা দিয়ে আদর করে যত্ন করে হযরতে মূসা কালিমুল্লাহকে ডেকে বললেন, হায় হায় কি সুন্দর চেহারা, হায় হায় কি সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা আমি আগে কোনোদিন দেখি নাই, কি সুন্দর চেহারা, চোখ যেন ঠান্ডা হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি খবর চলে গেল যে ফেরাউন বাচ্চা মেরেছে, লাখ লাখ বাচ্চা মেরেছে, লাখ লাখ মায়ের কোল খালি করেছে, বাচ্চাগুলোকে মেরে দিত, ছেলে হলে মেরে দিত, মেয়েগুলোকে বাঁচিয়ে রাখতো, আর স্বামী স্ত্রীর মধ্যে জুদাই করে দিয়েছিল, বড় পাঁচিল তৈরি করে মেয়েদের আলাদা করে দিয়েছিল, ছেলেদের আলাদা করে দিয়েছিল। সেই সময়ে একটা বাচ্চা, অভি ছেলে, পুত্র সন্তান, ওই বাচ্চাকে আসিয়া থেকে বলে কি সুন্দর, চোখ ঠান্ডা হয়ে যাচ্ছে। হযরতে মূসা কালিমুল্লাহকে দেখে আম্মা আসিয়া তারিফ করলেন, তিনার প্রশংসা করলেন, তারিফ করলেন, প্রশংসা করলেন, আর ফেরাউনকে ডাক করালেন। ফেরাউন যখন এলো, এসে বলতে আরম্ভ, যখনই এসে দাঁড়ালো, তখন আম্মা আসিয়া বলতে আরম্ভ করলেন, দেখো গো স্বামী, দেখো গো স্বামী ফেরাউন, কি সুন্দর বাচ্চা, যেন চোখটা ঠান্ডা হয়ে যাচ্ছে, যেন চোখটা ঠান্ডা হয়ে যাচ্ছে। ওই সময় ফেরাউন জুবান দিয়ে কোনো কথা বলে নয়, জুবান দিয়ে কোনো কথা বলে নয়, সে বলে না যে আমার চোখ ঠান্ডা হচ্ছে, সে বলে তোর ঠান্ডা হতে পারে, আমার চোখ ঠান্ডা হয় নাই, আমার চোখ ঠান্ডা হয় নাই। ঠিক এই জায়গাটায় আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই দিনেতে মুসা আলাইহিস সালাম না জেনে, বাচ্চা মুসা আলাইহিস সালামকে জেনে যদি ফেরাউন জুবান দিয়ে একবার বলে দিত, হা হা কি সুন্দর বাচ্চা, আমার রাসূলুল্লাহ বলছেন তার 400 বছরের ক্ষুধা দাবি করা, তার 400 বছরের মানুষ কতল করা, 400 বছরের গুনাহ করা আমার আল্লাহ মাফ করে দিয়ে ফেরাউনকে ঈমানের নূর আমার আল্লাহ দান করে দিবে। ফেরাউন, আমরা কি ফেরাউন? বলেন বলেন, আমরা কি ফেরাউন? আমরা তো ঈমানওয়ালা, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। ফেরাউন মুসা আলাইহিস সালামের যদি একটু তারিফ করতো, মুসা আলাইহিস সালামকে মুসা আলাইহিস সালাম জেনে নয়, বাচ্চা মুসা আলাইহিস সালাম অজানাতে, না জানাতেই যদি বাচ্চা মুসা আলাইহিস সালামের যদি তারিফ করতো, আল্লাহ নূর দিতেন। আম্মা আসিয়া তারিফ করেছেন, আম্মা আসিয়াকে আল্লাহ পাক নূর দিয়েছেন, তিনি মুমিনা, তিনি মুসলমান মুমিনা, একবার জোরে বলেন। ফেরাউনের স্ত্রী আল্লাহর জান্নাতের হকদার, কারণ মুসা আলাইহিস সালামের তারিফ করেছে। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, মুসা আলাইহিস সালামের তারিফ করাতে ফেরাউন যদি তারিফ করত, তারিফ করলে ফেরাউনও জান্নাতি হয়ে যেত। মুসা আলাইহিস সালামের তারিফ করাতে ফেরাউনের স্ত্রী জান্নাতি হয়ে গেছে, আর ওই মুসা আলাইহিস সালামের বেয়াদবি করাতে আল্লাহ পাক কি করে দিয়েছে, মুস্তাজাবুদ দাওয়াতকে আমার আল্লাহ কুত্তা করে দিয়েছে। আল্লাহ পাক বলছে তাকে কুকুর বানিয়ে দিয়েছে। এবার আপনারা চিন্তা করেন, এবার আপনারা চিন্তা করেন, ফেরাউন মুসা আলাইহিস সালামকে না জেনে যদি তারিফ করত, আল্লাহ পাক ফেরাউনের গুনাহ maaf করে দিত। এবার আপনারা বলেন, আমরা তো নবীকে নবী বলে জানি, আমরা তো জানি নবী সাইয়্যিদুল আম্বিয়া, নবী সিরাজুল মুনিরা, নবী সুলতানুল আম্বিয়া, নবী ইমামুল আম্বিয়া, নবী হাবিবে কিবরিয়া, নবী হাবিবে কিবরিয়া, নবী নূরুল হুদা, নবী সাফিউল মুজরামিন, নবী রাহমাতুল লিল আলামিন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা জানি, হুজুরের মাকাম, হুজুরের মার্তবা, হুজুরের মর্যাদা, হুজুরের সম্মান, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাকাম আল্লাহ যতটুকু জানিয়েছে আমরা জানি। আমরা জেনে শুনে যদি নবী পাকের গোলামি করি, ফেরাউন না জেনে মুসা আলাইহিস সালামের তারিফ করলে যদি আল্লাহ পাক তাকে ঈমান দিয়ে দিত, আমরা জেনে শুনে রাসূলুল্লাহ যদি আদব করে, ইনশাআল্লাহ ঈমান কোনোদিন নষ্ট হবে না, জান্নাত আমাদের মুকাদ্দার হয়ে যাবে। এরা হবে না সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা চিনি, মুসা আলাইহিস সালামকে না জানাই ফেরাউন যদি তারিফ করত, মুসা আলাইহিস সালামের ইজ্জত আল্লাহ বড় করে। আমরা জেনে শুনে যদি নবীর তারিফ করি, নবীর সম্মানের কথা বলি, আল্লাহ আমাদের সিলা দেবে না? আল্লাহ আমাদের সিলা দেবে না? আমি বললাম না, আমার আল্লাহ নবী পাকের ব্যাপারে তাড়াহুড়ো করে। নবী পাকের ব্যাপারে আল্লাহ হুজুর যেটা চায় আল্লাহ তাড়াহুড়ো করে দিয়ে দেয়। দেখতে পেলেন না, জোহরের নামাজ আল্লাহ শেষ করতে দিলনি, আল্লাহ বলে এক্ষুনি করো। তুমি যখন আশা করেছো, জুবান দিয়ে নয়, মনে মনে যখন আশা করো এক্ষুনি করো, তাড়াহুড়ো করো। হুজুর পাকের সবাই চাই রাজায়ে ইলাহি, আর
রব্বে আলাম রাসূলুল্লাহ রাজা চাই, একবার জোরে বলেন। সবাই চাই রাজা ইলাহি, আর স্বয়ং আল্লাহ রাসূলুল্লাহ রাজায়ে মুস্তাফা চাই, একবার জোরে বলেন। আর কি জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, শুধু তাই নয়, মুসা কালিমুল্লাহ জামানার আরেকটা ঘটনা আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বর্ণনা করেছেন। মুসা আলাইহিস সালামকে যখন আমার আল্লাহ বললেন, মুসা ফেরাউনের কাছে যাও, দ্বীনের দাওয়াত দাও, ইসলামের দাওয়াত দাও, আল্লাহর কথা বলো, একত্ববাদের দাওয়াত দাও, অহংকার বাঁচাতে বলো, তাকাব্বুরি থেকে বাঁচতে বলো, অহংকার ছাড়তে বলো। ওই সেই মুসা কালিমুল্লাহ বললেন, আমি যাব, আমার কথা বলে একটু অসুবিধা হয়, আমার ভাইকে আপনি আমার সঙ্গী করে দেন। আমার আল্লাহ পাক সঙ্গী করে দিলেন, হযরতে হারুন আলাইহিস সালামকে তিনি সঙ্গী বানিয়ে দিলেন। হযরতে হারুনকে সঙ্গে করে নিয়ে হযরতে মুসা কালিমুল্লাহ দুটো মুজিজা, একটা লাঠির মুজিজা আর একটা কোন দোষ ত্রুটি ছাড়া বগল থেকে হাত বের করলে আল্লাহর কুদরতে দস্তে নূর চমকাতো, ওই দুটো মুজিজা নিয়ে হযরতে মুসা কালিমুল্লাহ ফেরাউনের কাছে চলে গেলেন। ফেরাউনের কাছে গিয়ে বলে, এ ফেরাউন, আমি রব্বুল আলামিন আল্লাহ পাকের কাছ থেকে এসেছি, তুমি আল্লাহকে মেনে নাও, দিনকে মেনে নাও, শরীয়তকে মেনে নাও, এক আল্লাহর উপরে ঈমান এনে নাও। ফেরাউন বলে, তুমি কে? তোমার কি কাছে প্রমাণ আছে? ওই হুজুর দুটো মুজিজা দেখালেন, যখনই লাঠি ফেলে দিলেন সাপ হয়ে গেল। সঙ্গে সঙ্গে ফেরাউন বলতে আরম্ভ করে, এ তো জাদু, এ তো বড় জাদুকর, তুমি এত বড় জাদু দেখাচ্ছ, এরকম জাদু আমারও লোকেরা দেখাতে পারে, আমারও বান্দারা দেখাতে পারে, আমারও লোকেরা দেখাতে পারে। ওই সময়তে হযরতে মুসা কালিমুল্লাহকে বলল যে চলো, তোমার লড়াই হবে, তোমার সঙ্গে আমাদের লড়াই হবে, আমার জাদুকর থাকবে, তুমি জাদুকর, জাদুই লড়াই হবে, জাদুই লড়াই হবে। কোথায় যাবে? ওই সময় বলা হলো, অমুক তারিখে চলে আসো, অমুক ময়দানে চলে আসো। ফেরাউন এদিকে তাপ বাজিয়ে ঢোল তাবলা বাজিয়ে চতুর্দিকে খবর ছড়িয়ে দেওয়া হলো, কাছের চতুর্দিকে চলে গেল। একটা দুটো করে আস্তে আস্তে রিওয়ায়াত অনুযায়ী ৭০,০০০ জাদুকর জড়ো হয়ে গিয়েছিল। এবার চিন্তা করে দেখে যান, ৭০,০০০ শুধু জাদুকর এসেছিল, দর্শক কত ছিল চিন্তা করে রাখেন। একদিকে ৭০,০০০ জাদুকর, আর একদিকে হযরতে মুসা কালিমুল্লাহ ভাই হারুনকে সঙ্গে করে নিয়ে হযরতে মুসা কালিমুল্লাহ আছেন, ওদিকে ৭০,০০০ জাদুকর আছে, ৭০,০০০ জাদুকর আছে। এমন অবস্থায় লড়াই হবে। লড়াইয়ের আগে আল্লাহ পাকের কুরআন শরীফ আল্লাহ বলেছেন, ওই যে রাইসুল জাদুকর যেটা ছিল, জাদুকরদের মধ্যে যে সরদার ছিল, সে ফেরাউনকে বলতে আরম্ভ করে, এ ফেরাউন, আমি যদি জিতে যাই, খুব গৌর করেন, সে বলল না আমি যদি মুসাকে হারাই, এটা না বলে সে বলল আমি যদি জিতে যাই তুমি আমাকে কি দেবে? ফেরাউন তখন বলল, তুমি যদি জিতে যাও আমি তোমাকে মুকাররাব করে নেব, আমার কুরবিয়াত তোমাকে দান করে দেব, আমার মুকাররাব করে নেব। ওই সময়তে ওই জাদুকর মুসা আলাইহিস সালামকে বলল একটা কথা, ফেরাউনকে বলল আর একটা কথা মুসা কালিমুল্লাহকে বলল। মুসা কালিমুল্লাহকে কি বলল? মুসা কালিমুল্লাহকে বলল যে আগে আপনি জাদু দেখাবেন না আগে আমি দেখাবো? আপনি আগে ফেলবেন না আমি আগে ফেলবো? এর উম্মত উম্মতিরা, এই যে দুটো আদব দেখালো, এক নম্বর আদব, সে বলল না নবীকে হারাবো, সে বলল আমি যদি জিতে যাই, নবীর কথা নিয়ে এলো না, এটা এক নম্বর আদব। দ্বিতীয় নম্বর আদব, সে অপোনেন্টকে বলল তুমি আগে দেখাবে না আমি আগে দেখাবো। ইজাজত তালাব করেছিল, এই ইজাজত তালাব করার জন্য আমার আল্লাহ হাল পয়দা করে দিল। ওই ময়দানেতে ওই জায়গাতে আল্লাহ পাকের কুদরতে আমার আল্লাহ প্রত্যেকটা জাদুকর ৭০,০০০ জাদুকরের দিলের মধ্যে নূর পয়দা করে দিল। শুধু নূর পয়দা হয়ে গেল তা নয়, তার ওই জমিনে সেজদায় পড়ে গেল, আল্লাহকে সেজদায় পড়ে গেল। হযরত সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীরের মধ্যে বলছেন, ওই সেজদাতে আমার আল্লাহ জাদুকর দেখে আল্লাহ পাকের জান্নাত দেখিয়ে দিয়েছিল। তাই মাথা তুলে যখনই ফেরাউন বলেছিল আমি কিছু হুকুম দেওয়ার আগে তোমরা সিদ্ধান্ত নিয়ে নিলে তোমাদের পেছন দিক থেকে উল্টো দিকের হাত পা কেটে নেওয়া হবে, ওই সময় ৭০,০০০ জাদুকর যে কয়েক মিনিট আগে ফেরাউনের কুরবিয়াত চাইছিল, সেই জাদুকরগুলো মুসা আলাইহিস সালামের আদব করাতে আমার আল্লাহ এমন পয়দা করে দিল, ওই জাদুকররা এক বাক্যে বলেছিল আমরা মুসার মাবুদের উপরে ঈমান এনেছে, জান দিয়ে দেব, মুসার মাবুদ আল্লাহ ছেড়ে দেব না। মুসলমান লড়াই করতে এসেছে নবীর সাথে, লড়াইয়ের ময়দানে আছে। আল্লাহ চেনে না, মুসা আলাইহিস সালামও চেনে না, কিন্তু তাদের অজান্তেই
নবীর আদব হয়ে গেছে, অজান্তেই নবীর আদব করে ফেলেছে। আমার আল্লাহ প্রত্যেকটা দিলকে আল্লাহ নূর করে দিয়েছে। আমরা তো জানি নবী নবী, আমরা তো জানি নবী ইমামুল আম্বিয়া, আমরা তো জানি নবীর ব্যাপারে আল্লাহ বলেছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমরা জানি নবীর ব্যাপারে আল্লাহ বলেছে আসাই আবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আমরা তো জানি নবীর ব্যাপারে আমার আল্লাহ পাক বলেছে ইন্নাকা লা আলা খুলুকিল আযীম। আমরা তো জানি নবীর ব্যাপারে আমার আল্লাহ পাক বলেছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমরা তো জানি নবীর ব্যাপারে আল্লাহ পাক বলেছে ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইজা সাজা। আমরা তো জানি নবী পাকের ব্যাপারে আল্লাহ পাক কুরআন শরীফে ইজ্জত, সম্মান, রুতবা, হাইসিয়াত, মাকাম, বুলন্দি এত বড় করেছে। দুনিয়ার জমিনে আল্লাহ সৃষ্টিকে অত আল্লাহ বড় করেনি যতটা বড় রাসূলুল্লাহকে করেছে। জোরে বলেন। আমরা জেনে শুনে যদি নবীর আদব করি, তুমি কি মনে করেছো নবীর জন্য এটা দাঁড়িয়ে পড়লে, হ্যাঁ নবী পাকের জন্য দাঁড়িয়ে পড়লে আমার আল্লাহ পাক সম্মান দেবে না? কি মনে করলেন আমি তো নবীর জন্য দাঁড়ালাম, হ্যাঁ এই যে নবীর জন্য দাঁড়িয়ে পড়লাম, আল্লাহ এর থেকে আমাকে জান্নাত দিন। জান্নাত রাসূলুল্লাহ, জান্নাত হাবিবুল্লাহ, জান্নাত তাহা ইয়াসিনের একবার জোরে বলেন। এজন্য আমাদের মুরব্বিরা, আমাদের ওলিয়া উলিয়ারা শুধু রাসূলুল্লাহর আদব শিখিয়েছে। এজন্য আমাদের মুরব্বিরা তাদের কিতাবে লিখে গিয়েছে কি গর চাহে ইশকে খুদা খাই বাজা শাওকে পায়রাবে আহমদি। যদি আল্লাহ পেতে চাও জান মাল কুরবান করে রাসূলুল্লাহর পায়রাবি করে যাও। হ্যাঁ এজন্য মুসলমান মুসা আলাইহিস সালামের সঙ্গে লড়াই করতে এসে অজান্তেই জুবান দিয়ে আদবি লফজ, আদবি কথা বেরিয়ে গেছে, আল্লাহ পাক হিদায়াত করে দিয়েছে। জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এর নবী উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন। এদিকে আবু বকর সিদ্দিক, এদিকে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, এদিকে আবু বকর সিদ্দিক, এদিকে আবু বকর আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, এদিকে ওমর ফারুক, এদিকে জুলখুবাইসাত তামিমি। এর নবী উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন। আবু বকর সিদ্দিকের দিকে তাকান, আবু উবাইদা বিন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের দিকে তাকান, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, এদিকে আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক কে ছিলেন? মুমিনের সরদার ছিলেন। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিকের সরদার ছিল। এদিকে মুনাফিকের সরদার, এদিকে মুমিনের সরদার। দুদিকে তাকান, দুদিকে তাসাব্বুরে নিয়ে আসে, একটু খেয়ালে নিয়ে আসে, একটু চিন্তা ভাবনাতে নিয়ে আসে। এদিকে টুপি আছে, এদিকে টুপি আছে, এদিকে জুব্বা আছে, এদিকে জুব্বা আছে, এদিকে নামাজ আছে, এদিকে নামাজ আছে, এদিকে 5 ওয়াক্ত নামাজ নবী পাকের ইক্তেদাতে, এদিকে 5 ওয়াক্ত নামাজ নবী পাকের ইক্তেদাতে, এদিকে রোজা, এদিকে রোজা, এদিকে হজ, এদিকে হজ, এদিকে তলোয়ার, এদিকে তলোয়ার, এদিকে জিহাদ, এদিকে জিহাদ, এদিকে যুদ্ধ, এদিকে যুদ্ধ, এদিকে জুব্বা, এদিকে জুব্বা, এদিকে টুপি, এদিকে টুপি, সব সমান। আবু বকর সিদ্দিকের যা আছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের তাই আছে। কিন্তু একজন মুমিনের সরদার আর একজন মুনাফিকের সরদার। মুনাফিকের সরদার কেন মুনাফিকের সরদার হলো? এর সব ইবাদত থাকা সত্ত্বেও কেন মুনাফিকের সরদার হলো? কারণ এর দিলেতে রাসূলুল্লাহ ছিল না, তাই জাহান্নামার কুত্তা হয়ে মরেছে। আর ওদিকে আবু বকর সিদ্দিকের দিলে রাসূলুল্লাহ ছিল, তাই বাদল আম্বিয়া খায়রুল বাশার হয়ে মরে, বাদল আম্বিয়া খায়রুল বাশার হয়েছে। শুধু তাই নয়, শুধু তাই নয়, আবু বকর সিদ্দিকের দিলেতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন বলে আমার আল্লাহ পাক জিবরাইল পাঠিয়ে আবু বকরকে স্বয়ং আল্লাহ হয়ে সালাম পাঠিয়েছে। যারা হবে না সুবহানাল্লাহ। টুপি দাড়ি জুব্বা মুনাফিকরাও পরে, মুনাফিকরাও থাকে। কথা ঠিক না বেঠিক বলে? মুনাফিক আর মুমিনে পার্থক্য এটুকু, মুনাফিকের দিলে নবী থাকে না, মুমিনের দিলে নবী থাকে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল কে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে হুজুরের ইক্তেদাতে 5 ওয়াক্ত নামাজ বা জামাতে আদায় করত। 5 ওয়াক্ত নামাজ বা জামাতে আদায় করত। কি হলো? জাহান্নামের খোরাক হয়ে জাহান্নামী হয়ে মরেছে। কথা ঠিক না বেঠিক বলে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামী হয়ে সে মরেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন ছিল, নামাজ রোজা করত, দাড়ি ছিল, মুসলমানের মতন দেখতে ছিল। আবু বকর সিদ্দিক মুমিনের সরদার। কারণ কি? কারণ
আবু বকর সিদ্দিকের দিলে কি ছিল? রাসূলুল্লাহ ছিল। একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, হে নবী উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, খবরদার কথাতে বার্তাতে, চলাতে ফিরাতে, উঠাতে বসাতে, সমস্ত ব্যাপারে নবী পাকের সাথে যেন বিয়াদবি না হয়ে যায়। নবী পাকের সাথে বিয়াদবি না হয়ে যায়। যদি বিয়াদবি হয়ে যায়, তোমার জান্নাত আর নসিব হবে না, তোমার জান্নাত আর নসিব হবে না। আর যদি নবী পাকের আদব থাকে, নবী পাকের তাজিম থাকে, নবী পাকের সম্মান থাকে, হুজুরের ভালোবাসা থাকে, হুজুরের মহব্বত থাকে, ইনশাআল্লাহ আমার আল্লাহ পাক জান্নাত দিয়ে দেবে। বড় বড় নামাজি নবীর বিয়াদবি করে জাহান্নামী হয়ে মরে গেছে, আর বড় বড় কাফের ছিল, নবীর আদব করেছে, আমার আল্লাহ জান্নাত দান করে দিয়েছে। একটা উদাহরণ, সেই ইহুদির ছেলে, ইহুদির একটা বাচ্চা, হুজুর পাক যখন মদিনা শরীফে প্রথম হিজরত করে এলেন, ইহুদির বাচ্চাটা দূর থেকে দেখল, হুজুর পাকের দিকে চেয়ে হুজুর পাকের প্রেমে পড়ে গেল। আহা, রাসূলুল্লাহ প্রেমে পড়ে গেল। হুজুর পাক হুজুর পাকের প্রেমে পড়ে গিয়ে সে কি করে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত ভালোবাসা হুজুর পাক মদিনা শরীফে মসজিদে নববী শরীফে ঢুকে যায়, আর ওই বাচ্চাটা হুজুর পাকের মুবারক জুতো মুবারকটাকে নিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরে। আবার হুজুর পাক আসার সঙ্গে সঙ্গে হুজুর পাক কত একদিন, দুদিন, 3 দিন, 1 মাস, 2 মাস কন্টিনিউয়াসলি ওনার কাজই, সকাল হলো হুজুর পাকের অপেক্ষা করতেন, হুজুর এসে গেলেন, আহা রাসূলুল্লাহ এসে গেছে, জুতোটা হুজুর মুবারক জুতো যখনই খুলে ঢুকতেন, জুতোটা বুকের মধ্যে নিয়ে বসতেন, যখনই হুজুর পাক বেরোতেন জুতো কত 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর কন্টিনিউয়াসলি এই খেদমত হুজুরের। কিন্তু কে? ইহুদি। হুজুরের কলমা পড়ে নাই, ইহুদি ইহুদি আছে, কিন্তু খেদমত করছে রাসূলুল্লাহ। কি খেদমত? ওই হুজুর পাকের মুবারক জুতো বুকের মধ্যে নিয়ে বসে ইহুদি ইহুদি। একদিন তাকে হুজুর পাক ছেলে আসে না, হুজুরের আমরা উম্মত 1400 বছর আগে আমাদের কথা বলেন, আর হুজুর ভুলে যাবেন ওই যে জুতো বুকে করে নিয়ে বসে থাকছে। সাহাবা জিজ্ঞেস করলেন, কি হলো, ওকে দেখতে পাচ্ছি না কেন? হুজুর শরীর খারাপ। শরীর খারাপ, চলো যাই। হুজুর পাক বেরিয়ে পড়লেন, আস্তে আস্তে ওই ইহুদি ছেলের বাড়িতে চলে গেছে। এদিকে ইহুদির বাড়িতে খবর হয়ে গেছে যে রাসূলুল্লাহ আসছে। হাতিকে ইহুদির বাপ একটা চেয়ার, তখনকার জামানা যা ছিল হুজুরের জন্য বসার ব্যবস্থা, হুজুর পাক চেয়ারে না বসে সোজা গিয়ে ইহুদির বিছানায় গিয়ে বসেছে, আলাদাই বসে হুজুর পাকের চেয়ারে। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা অনেকে ভুল করে, অনেকে মনে করে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আলাদা বসার জায়গা ছিল, ওখান থেকে হুজুর পাক বেরোতেন বসতেন না। হযরত হুসাইন হুজুর বলছে, আমার নানা জান কোন জায়গায় নির্দিষ্টভাবে বসতেন না, হুজুর পাক যেখানেই বসতেন ওটাই হুজুরের মজলিস হয়ে যেত। যেমন মানে উদাহরণ তো মেলে না, নাউজুবিল্লাহ। যেমন আমি যখন বাইরে বাইরে একটা বসার জায়গা আছে, ওখানটাই বসি, 1 বছর 2 বছর এক জায়গাতেই বসি। কিন্তু হুজুর পাক এরকম না, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বসতেন মাজমা হুজুরকে ঘিরে ফেলতেন, ভিড় ওখানেই লেগে যেত। একবার জেরে বলেন। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বিছানায় গিয়ে বসলেন, বিছানায় বসে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু গায়ে হাত দিলেন, হাত দেওয়ার সাথে সাথে যেমন কোনো গরম জিনিস হাত লাগলে হাত সরিয়ে নিয়ে না, হুজুর পাক হাত দিয়ে হাত সরিয়ে নিলেন, হাত সরিয়ে নিয়ে বললেন, এই ইহুদি এক্ষুনি কলমা পড়ো, বাচ্চাকে এক্ষুনি কলমা পড়ো। ইহুদির বাচ্চা আব্বার দিকে তাকাচ্ছে, তখন আব্বা বলে, আল্লাহ নরম করে দিয়েছেন, আব্বা বলে, আমার দিকে তাকাওনি, রাসূলুল্লাহ যা বলে তাই করো। হাত ধরলেন, কলমা পড়লেন, হাত ধরলেন, কলমা পড়লেন। কলমা পড়ার কিছুক্ষণের মধ্যেই ইহুদি ইন্তেকাল হয়ে গেল। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, যখন ইহুদি ইন্তেকাল হয়ে যায়, ইহুদি আর ইহুদি নেই, ঈমান আলা হয়ে গেছে। বড় পীর আব্দুল কাদের জিলানীর থেকেও বড়, মুস্তাফা মাদানীর থেকেও বড়, মুজাদ্দিদ জামানের থেকেও বড়, সারা বিশ্বের ওলিয়া উলিয়ার থেকে বড়, সারা বিশ্বের গস কুতুবের থেকে বড় ইহুদি আর ইহুদি নেই, ঈমান আলা হয়ে সাহাবা হয়ে গেছে। হে নবীর উম্মত উম্মতিরা,
ইহুদির বাচ্চা ওই 7 বছর যে খেদমত করেছে ওই ইহুদির ছোট বালক ছেলেটাকে আর সাহাবারা কাঁধে তুলে নিয়েছে। কাঁধে তুলে নিয়ে পাড়ায় পাড়ায় নগরে নগরে গলিতে গলিতে মদিনার আশপাশে চতুর্দিকে ঘুরিয়ে ঘুরিয়ে আর নারা লাগিয়ে লাগিয়ে বলে, দেখো দেখো ইহুদির বাচ্চা হাবিবুল্লাহর গোলাম হয়ে মরেছে। সাহাবারা খুশি বলেন, দেখো দেখো ইহুদির ছেলে আমার নবীর প্রেমে পাগল, নবীর জন্য ইন্তেকাল হয়ে গেছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর পাক নিজে তার কবরে নেবে, হুজুর পাক নিজে কবরের মধ্যে নামিয়ে হুজুর পাক নিজে মাথার কাছে দাঁড় করিয়ে হুজুর পাক হাসলেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম যে আমার ওই ইহুদিকে আল্লাহ জান্নাত দান করে দিয়েছে। জোরে বলেন। হ্যাঁ হলো। আর এদিকে আব্দুল্লাহ ইবনে উবাই বড় নামাজি ছিল, 5 ওয়াক্ত নামাজ হুজুর পাকের পুস্তে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইক্তেদাতে নামাজ পড়েছে, কিন্তু জাহান্নামী হয়ে মরেছে। জাহান্নামী হয়ে মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? মুসলমান খবরদার নবী পাকের সাথে বিয়াদবি করবেন না, হুজুর পাকের আদব করবেন। হুজুর পাকের বিয়াদব জাহান্নামে যাবে আর হুজুর পাকের আদবওয়ালা লোক জান্নাতে যাবে। আমরা যদি আল্লাহ পেতে চাই নবী পাক বুকের মধ্যে রেখেই আমাদের আল্লাহ হাসিল করতে হবে। বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা कमली वाले निगाहे करम हो अगर, फिर दवा चाहिए ना शिफा चाहिए। कमली वाले निगाहे करम हो अगर, फिर दवा चाहिए ना शिफा चाहिए। कमली वाले निगाहे करम हो अगर, फिर दवा चाहिए ना शिफा चाहिए। मैं मरीजे मोहब्बत हूँ, मुझको तो बस एक नजर या हबीबे खुदा चाहिए। मैं मरीजे मोहब्बत हूँ, मुझको तो बस एक नजर या हबीबे खुदा चाहिए। अब तो नजर रहमत मेरे मुस्तफा, आखिरी वक्त है तेरे बीमार का। अब तो नजर रहमत मेरे मुस्तफा, आखिरी वक्त है तेरे बीमार का। कुछ भी इसके सिवा मैं नहीं मांगता, तेरे दामन की ठंडी हवा चाहिए। कुछ भी इसके सिवा मैं नहीं मांगता, तेरे दामन की ठंडी हवा चाहिए। तू ही ईमान से मुझको आइज बता, किससे मांगे भला मुस्तफा के सिवा। तू ही ईमान से मुझको आइज बता, किससे मांगे भला मुस्तफा के सिवा। अंबिया भी पुकारेंगे महशर के दिन, मुस्तफा चाहिए मुस्तफा चाहिए। अंबिया भी पुकारेंगे महशर के दिन, मुस्तफा चाहिए मुस्तफा चाहिए। मेरे महबूब आलम के हाजत रवा, कौन जाने के रुतबा है कितना तेरा। मेरे महबूब
आलम के हाजत रवा, कौन जाने कि रुतबा है कितना तेरा। चाहते हैं दो आलम खुदा की रजा, रब्बे आलम को तेरी रजा चाहिए। चाहते हैं दो आलम खुदा की रजा, रब्बे आलम को तेरी रजा चाहिए। तलखिए हसर क्या हमको दर पाएगी, खुद ही कदमों में जन्नत चली आएगी। तलखिए हसर क्या हमको दर पाएगी, खुद ही कदमों में जन्नत चली आएगी। बात बिगड़ी हुई सबकी बन जाएगी, बस तेरे नाम का आसरा चाहिए। बात बिगड़ी हुई सबकी बन जाएगी, बस तेरे नाम का आसरा चाहिए। मौत कुछ भी नहीं, मौत से क्यों डरो, एक जा क्या फिदा लाख जाने करो। मौत कुछ भी नहीं, मौत से क्यों डरो, एक जा क्या फिदा लाख जाने करो। रोज मर कर जीऊं रोज जी कर मरूं, पर मदीने में शाइम कजा चाहिए। रोज मर कर जीऊं रोज जी कर मरूं, पर मदीने में शाइम कजा चाहिए। कमली वाले निगाहे करम हो अगर, फिर दवा चाहिए ना शिफा चाहिए। कमली वाले निगाहे करम हो अगर, फिर दवा चाहिए ना शिफा चाहिए। कमली वाले निगाहे करम हो अगर, फिर दवा चाहिए ना शिफा चाहिए। मैं मरीजे मुहब्बत हूँ, मुझको तो बस एक नजरिया हबीबे खुदा चाहिए। अल्लाहुम्मा চাঁদা তুলতে হবে না, খাতা পেন নিয়ে আসেন। প্যারে হাজির মজলিস, আল্লাহ পাক দু এক কথা বলাচ্ছেন বলছি, বেশি আমার জ্ঞান নেই, নবী নবী করেই আমার চলে। আমার খাওয়া দাওয়া গাড়ি বাড়ি সব নবী নবী করেই হয়েছে। হুজুরের ওসিলা ছাড়া কিছু হয়, মালিক কে? হুজুর আমার আল্লাহ পাকের, হুজুর পাকের ওসিলা আমার খাওয়া হয়। শুধু উর্ফে আম বলে ওটার বললাম না, বুঝতে পেরেছে? তাহলে ওটাই বলে। হুজুর বলেছেন আল্লাহু ইউতি ওয়া আনা কাসিম। হুজুর বলেছেন আনা কাসিমুন আল্লাহু, আল্লাহ দেনে वाला, আমি বন্টন করনে वाला। একবার জোরে বলো। আল্লাহ হুজুরকে দেয়, হুজুর আমাদের দেয়। নামাজ আল্লাহ হুজুরকে দিয়েছে, হুজুর আমাদের দিয়েছে। হ্যাঁ, রোজা আমাদের করে হুজুরকে দিয়ে, হুজুর আমাদের দিয়েছে। যাকাত হুজুরকে দিয়ে, হুজুর আমাদের। তাকওয়া আমাদের হুজুরকে দিয়ে, হুজুর আমাদের দিয়েছে। হ্যাঁ, এরকম জান্নাত হুজুরকে দিয়েছে, হুজুর আমাদের দেবেন। একবার জোরে বলো। সব হুজুর পাকের ওসিলা। অতএব খবরদার, দেগঙ্গার মানুষ নবী পাকের সঙ্গে যেন বিয়াদবি না হয়ে যায়। রাজি আছেন বলেন? কি আমি গজল যখন বলছিলাম না, একটা বাস যাচ্ছিল, দেখেছেন আপনারা? বাসটার কালার কি? বলেন বলেন। হলুদ। সবাই বলতে ভয়ে বলছেন যে কি বলবে। পুরো পুরো মজলিসে হাত থেকে বেশি লোক এমন বাস জীবনে যেন বাস দেখলেন না আপনারা? কি ওয়াজি শুনছেন আর কি ওয়াজি হবে। ওয়াজ বেড়েছে না কমেছে? সুদ, লোন, তালাক, বেপরদা, এই কথা বলুন, বড়রা আছে
বুঝতে পারছেন না কি বললাম আপনার? কেন বলেন তো? দুটো দোষ, একটা আলেমদের দোষ। আলেমরা ইবাদত নিজেরাই আমল করেন আর শুধু বলে আমল করো আমল করো, নিজেরাই সবচেয়ে বড় খারাপ, আর লোককে বলছে ভালো হও ভালো হও, জীবনে ভালো হবে। আর দ্বিতীয় নম্বর দোষ এই শ্রোতাদের, লরিটাকেও দেখল। আর আল্লাহ পাকের হাবিব বলছে ওয়াজ, যারা ওয়াজ শুনবে তাদের হাল এমন হবে, পেছন দিক থেকে কখন আগুলটা কেটে নিয়ে চলে যাবে সে বুঝতে পারবে না, যে আগুল কি হলো কেটে নিয়ে, ওর খেয়ালই থাকবে না। এটা হচ্ছে শ্রোতা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওয়াজ করতেন, সাহাবারা এমন ভাবে শুনতেন যেন সাহাবাদের মাথার উপরে পাখি বসানো আছে, সব একটা করে পাখি বসে আছে, লড়ালড়ি করলে পাখিটা উড়ে যাবে। আল্লাহ মাফ করেন। এদিক ওদিক চেয়ে চুয়ে যেটুকুন বুঝতে পারলেন, কি বোঝাতে চাইলাম? হুজুর পাক আমাদের ঈমান, হুজুর পাক আমাদের আল্লাহ পাওয়ার রাস্তা। নবীর সাথে বিয়াদবি করলে জাহান্নামে যাবে, নবী পাকের আদব করলে আল্লাহ জান্নাত দেবে। অতএব হুজুর পাকের মহব্বত ভালোবাসা অন্তরে রাখবেন, বলেন ইনশাআল্লাহ। উদাহরণ আল্লাহ কোরআন শরীফে দিয়ে দিয়েছে, নবীর সাথে বিয়াদবি করেছে, জানোয়ার হয়ে গেছে। মুখটা নাই, পুরো সকাল চূড়াতে জানোয়ার, পুরো শুয়ারই হয়ে গেছে। শুকর দেখেছেন আপনারা? আরে শুকর দেখুনি, মানুষ ছিল ওরকম শুকর হয়ে গেছে। গোসাপ দেখেন না, গরকেল দেখেন না, মানুষ ছিল ওরকম গরকেল হয়ে গেছে। তাওরাত কিতাবে আমার নবীর নাম ছিল না? তাওরাত কিতাবে আমার নবীর নাম ছিল। আর এ বড় মুসা আলাইহিস সালামের সাহাবা ছিল, বড় সাহাবা, মানে হুজুর পাকের খুব মুসা আলাইহিস সালামের খুব মহব্বত রাখতেন, এত মহব্বত রাখতেন। সে কি করেছে, আমার নবীর নামটাকে কেটে কেটে বাদ দিয়ে দিয়েছে, যে আমার তাওরাতে আমার মুসা আলাইহিস সালামের নাম কম, আমার নবীর নাম বেশি, কেটে দাও। কেটে দিয়েছে, যখন কেটে দিয়েছে আমার আল্লাহ তাকে গোসাবে বলে, শুধু বড় বলে মুসা আলাইহিস সালাম দোয়া চেয়েছিলেন বলে নবীর দোয়া কবুল করে আমার আল্লাহ তাআলার হায়াত বাড়িয়ে দিয়েছিলেন। সে হাজার হাজার বছর হায়াত পেয়েছিল,